হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। দেখো আজকে খেলে কত টাকা জিততে পারো। এসো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার চলো। দিব্যি গেলে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। লুচি ভাজার মতো সব এক জায়গায় জট। এই বাবারে, ওটা নিচু করা যাবে না। হ্যাঁ, আটকে গেল। বলছি তোমার দিব্যি গেলে এক জায়গা হয়ে গেছে। এবার দেখছি তোল। তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে তোল তোল, ভালো করে তোল। খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে রাগারাগি টাকা আছে, অনেকটা আছে, ভালো, একটু তাড়াতাড়ি দিলে কর। হবে। সময় চলো, শেষ হয়ে ঢোকাও, যাচ্ছে। ঢোকাও। হ্যাঁ, ঝটকা মারো। আসুন কেন বাসুন ভালো লাগে। হচ্ছে, কম হচ্ছে, তোলো, বেশি করে তোলো। উনিও তো বলে দিচ্ছে। দূরে চলে যাচ্ছে। সামনে নিয়ে হাত নয়, হাত নয়। এবার তোল, এবার তোল। তোমার পেটের কাছে চলে এসছে সব টাকা, এবার তুলবে কি করে? এই যা, সব পড়ে গেল। তোলো। কোলাটা টেনে নে, কোলাটা হ্যাঁ, টেনে এবার নে। তোলো, তোলো। হ্যাঁ, গুড। ওকে, সময় শেষ। 500 আছে 8টা, 4000। 10 আছে 17টা, মানে 170। 6320। এইবারে দীপালি, তোমার কথা শুনি একটু। দিদি আমি মাছ বিক্রি করি আজ প্রায় 4 বছর হয়ে গেছে। আচ্ছা, 3 বোন, আমার ভাই নেই কো। আমাকে দিদি 14 বছরে আমাকে বিয়ে দিয়ে দেয়। ব্যাস। তুমি বলনি যে আমি করব না না, এখন? তখন আমাদের তো আমার বাবা মা তো সামর্থ্য নেই যে আমরা মুখের উপরে কিছু বলবো। আমাদের যে বিয়ে দেয় দিদি, আমাদের কোনো জায়গা সম্পত্তি নেই, মানে খাস জায়গায় আমার শাশুড়ি মা থাকে, সেইখানে আমাকে বিয়ে দিচ্ছে। ছেলে হয়, আবার ছেলে হওয়ার পরে আমার যখন মেয়ে হয়, মেয়ে হওয়ার থেকে দুজন সন্তান হয়ে যাবে, তখন তো আর সংসার চালানো যাচ্ছে না। যেমন স্বামীর এমনি ছোটো কাজ করে ঝিলের জাল টানতে যায়, তখন ভাবলি যে ঘরে ওই পুঁতি রুতি গাঁথা হয়, সেতে আর সংসার চলছে না, যে কী করব। আমার নিজের দিদি বলে ওইগুলো করিয়ে নি কর, তুই নি আমার সঙ্গে মাছ বিক্রি করবি চ। তখন আমার স্বামী যখন অমত দিল যে করতে হবে নি ওগুলো, আর ওগুলো করে কি হবে। তারপরে দিদি আমি কি করে লুকিয়ে লুকিয়ে সাইকেলে করে প্রথমেই মাছ ব্যবসা করতে যাই। মানে বর বারণ করেছিল তাও যে? হ্যাঁ। বাহ। বলতাম না যে আমি কোথায় গিয়েছি, আমার বাপের বাড়ি থেকে শিখি। সেখান থেকে যেতে যেতে কি হলো, আমার স্বামীরও কি হলো যে ও যাও। আর তখন কি হতাম, যে ছোট মেয়েটাকে নিয়েই দিদি ভোরবেলা থেকে ভোর 3টা থেকেই আড়ত যেতাম। হ্যাঁ, 3টার সময় থেকে যেতাম। ওই তো ঠান্ডা কি, আমাকে লোক অনেক কথা বলতো যে তুমি আসছো, তুমি ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাবো। আমি তখন বলি এই ছোট বাচ্চাকে আমি কোথায় রেখে দিয়ে আসবো। গিয়ে সেইখান থেকে দিদি আমার মাছ ব্যবসা দিদি শুরু হয়। স্বামী আমাকে মাছ কিনে দিয়ে বাড়ি চলে এসে আমি ওইটা সকাল থেকে বিক্রি করি, আর আমার স্বামী কাজ করতে চলে যায়। মাছটা কিনে দিয়ে উনি চলে যান? হ্যাঁ, কি চলে করেন? আসে। আমার সে সামনে সাদা ফিশারি আছে, জাল টানতে যায়। ফিশারি আছে। হুম। আচ্ছা, দীপালি যে মাছের ব্যবসাটা করে তার কিছু ছবি আগে আমি দেখাই সবাইকে, দাঁড়াও। এইটা তোমার দোকান, তাই তো? কত মাছ বিক্রি হয় পার ডে? এভারেজ 20 কিলো। 20 কিলো। মানে তোমার কত টাকা থাকে তাতে? আমাদের তো ওই তো কাঁচা জিনিস ধার বাকিতে থাকে, ওই 300-400 টাকা রয়ে যায়। তোমার এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। তারা কত বড় হয়েছে? আমার ছেলে 10 বছরের, মেয়ে 6 বছরের। এসছে তারা? এখানে এসছে। হাই, তোমার নাম কি? রিজু মুড়া। রিজু। ওকে, আর বোনের নাম কি? ঋতু মুড়া। ঋতু। রিজু আর ঋতু, বাবা। আচ্ছা, ঋতু কোন ক্লাসে পড়ো? 1। আর রিজু? 4। 4-এ। আমার মেয়ের
গলা দিদি একটা ছোট মটর দানা মতন দেখছি, অতটা বুঝিনি যে কি হয়েছে। তারপরে মেয়ের? হ্যাঁ আমার কবে মেয়ের। দেখেছো? এই 3 বছর হয়ে গেছে দিদি। 3 বছর? হ্যাঁ, ওইখানে পরে পরে দেখি না এরকম বড় হয়ে একটা গোল টিউমার হয়ে গেছে। বাইরে না ভেতরে? ভিতর থেকে হচ্ছে, মানে এরকম গলা তুললে বোঝা যায়। ডাক্তারকে দেখাইছে, হেমোপতি ডাক্তার, এখন ওষুধ চলছে। হোমিওপ্যাথি? হ্যাঁ, আমাদের মনের ইচ্ছা আছে যে ওখানে যখন এতদিন খাওয়াই যায়, 2 বছরের বেশি ওষুধ খাওয়াচ্ছি, যখন সুবিধা হয়নি, আমি কিনা বড় ডাক্তার একটা দেখানোর চেষ্টা করি। ও তো ছোট মানুষ, আর গলা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে খাওয়া কথা বলা সবটাই গলার উপর। আগে কথা মানে জোরে গেতন, তোদলে গেতন, তার জন্য মানে ওষুধ খাওয়াই ওইটা ঠিক করেছি। ও, কিন্তু তাহলে তো এটা ঠিকঠাক চিকিৎসা প্রয়োজন। ঠিকঠাক, ওই জন্য তো দিদি আমার সঙ্গে একজন আমার মামি ছিল, আমি সেই মামির জন্য এখানে দিদি আসতে পেরেছি। সেই মামি আমাকে বলে, রে তুমি চলো না, যা হয় হবে, জিতা হোক আর যে হোক। বলতেও না দিদি, আমি কাঁথিতে মামির সঙ্গে যে অডিশন দিয়েছি। কাঁথিতে অডিশন? হ্যাঁ। মানে তুমি 1 লাখ টাকা জিতলে আজকে? আমি 1 লাখ টাকা জিতলে দিদি, আমি আমার মেয়েকে সুস্থ ঋতুর করতে চাই, আমি চিকিৎসা বাইরে করা। বড় ডাক্তার দেখাতে চাই। আগে বড় ডাক্তারকে মেয়েকে আগে সুস্থ করবে দিদি। হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট। ওকে, চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলি দীপালি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ইশারা দিচ্ছে জড়ো করো টাকাটাকে আগে এক জায়গায় গাড়ি করো। বেচারা সাবধানে ওঠেনি। এক জায়গায় গাড়ি করো, কাঁড়ি করো, গাড়ি করো। কাঁড়ি করো, করে তোলো, ভালো করে কাঁড়ি করো। হ্যাঁ, কারেক্ট। হাত বাম হাতটা নামাও, বাম হাতটা নামিয়ে তুলো, বাম হাতটা নামাও, বাম হাতটা নামাও। এর থেকে নামাতে আমি দেবো না, আমি ধরে আছি না। হানি বানি হানি তোকে জানি। হ্যাঁ, তোলো, জোরে ধরো, ভালো করে ঢুকিয়ে এক ঝটকায় তোলো। অনেক টাকা আছে দীপালি, ঠিক করে তুললে অনেক টাকা উঠবে। ওখানে নেই, ডান দিকে আছে। ডান দিক দিয়ে তুলো। না, আরেকটু ডান দিকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, কারেক্ট। দূরে চলে গেল সব টাকা। জড়ো করো, এবার তুলো। আবার এক জায়গায় গাড়ি করো, কাঁড়ি করো, নিচে ঢোকাও। হ্যাঁ, তোলো, ভেরি গুড, ভেরি গুড। চলো, হচ্ছে 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 হচ্ছে। জড়ো করো, এক জায়গায় জড়ো করো। ওখানে নেই কিছু, সব ফাঁকা, এদিক ওদিকে আছে। উপরের দিকে আছে, উপরের দিকে আছে। তোলো, না, বাদিকে আছে, বাদিকে আছে। এই তোমার দিক থেকে ঢোকাও। 506টা আছে 3000, 100 আছে 4টে 400,